হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি রেজালা তৈরি করে দেখাবো। এটা রেজালা বলতে পারেন বা দই বিফ বলতে পারেন, কারণ এটা আমি পুরো দই দিয়ে রান্না করব। এই রেজালাটা কিন্তু অসম্ভব মজার হয়। কোনো রেজালার সাথে এটার স্বাদটা মিলবে না, পুরাই অন্যরকম একটি রেসিপি। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। এখানে আমি গরুর মাংস নিয়েছি 2 কেজি। মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে মশলা অ্যাড করব এখন। এটা একদম সাধারণ ঘরে থাকা মশলা দিয়ে রান্নাটা হবে, কোনো এক্সট্রা বাড়তি মশলা দিতে হবে না। এখানে আমি 2 টেবিল চামচ আদা বাটা দিলাম, আর 1 টেবিল চামচ রসুন বাটা, আর 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখানে আমি এখন জিরার গুঁড়া দিয়ে দেবো 1 টেবিল চামচ, আর ধনিয়া গুঁড়াও দিয়ে দেবো 1 টেবিল চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এখন আমি এখানে ঘি দিয়ে দিব 1/3 কাপ। এটা আমি পুরোটাই ঘিয়ে রান্না করব। এটা চাইলে আপনারা অর্ধেক ঘি অর্ধেক তেল দিয়েও করতে পারেন। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর টক দই দিয়ে দিব। এখানে আমি 1 কেজি পুরো নেই, 1 কেজির থেকে একটু কম আছে। আমরা যতটুকু মাংস নিব তার অর্ধেকটা টক দই দিতে হবে। আর টক দইটা এই যে পাতলা টাইপের টক দই আছে না, যেটা বাজারে নর্মালি পাওয়া যায়, ওই টক দইটা দিলে ভালো হয়। আড়ং বা মিল্কভিটা ওদের টক দইটা বেশ ঘন থাকে। এত ঘন টক দই এখানে না দেয় ভালো, পাতলা ওটা দিলেও আপনারা একটু পানি মিক্সড করে একটু পাতলা করে দিবেন, কারণ এখানে আমরা কোনো পানি ইউজ করব না, পুরো দইয়ের উপরে রান্নাটা হবে। এই জন্য আপনারা এখানে পাতলা টক দইটাই দেওয়ার চেষ্টা করবেন। এখন এটা আমি সুন্দর মতো মেখে নেব। এখানে আমি গরম মশলা অ্যাড করব, এলাচ, দারুচিনি, লং, তেজপাতা। এটা আমার পুরাই সাধারণ যে মশলাগুলি আমাদের ঘরেই থাকে, এইসব মশলা দিয়ে রান্নাটা কিন্তু হবে। এটা ভালোভাবে মাখিয়ে হাতের সময় থাকলে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন, আর সময় না থাকলে আপনারা সাথে সাথে বসাই দিতে পারেন। এটা আমি এখন ঢেকে রান্নার জন্য চুলায় বসিয়ে দিব। এখন আমি এটা হাই হিটে রান্না করব 10 মিনিট। তারপর এটা আমি চুলাটা একটু কমিয়ে একদম ঢেকে রেখে দেব। এটা আমাদের প্রায় 1 ঘন্টার বেশি লাগবে সময়। এটা আস্তে জালে চুলার উপর রেখে দিতে হবে। এখানে আমাদের আর কোনো মশলা দিতে হবে না, শুধু চিনিটা দিব। এখানে আমি চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। টক দইয়ের উপর নির্ভর করবে চিনিটা, অনেক সময় দইটা টক বেশি থাকে কম থাকে, সেই অনুযায়ী চিনিটা দিতে হবে। আবার ঢেকে দিলাম, ঢেকে আবার 20 মিনিট পরে আসতেছি আমি। 20 মিনিট পরে মাংসের এই অবস্থা। ঝোল কিন্তু প্রায় কমে গেছে, আর এটা একটু পাতলা টাইপের ঝোল হবে, এটা অনেক ঘন হবে না। আর এই মাংসটা যতটা জাল দিবেন তত বেশি মজা লাগবে। আপনি আজকে রান্না করলে আপনি 2 দিন পরে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। এই রেসিপিটা আপনারা কোথাও পাবেন না, আমি কোথাও দেখি নাই, একমাত্র যে আপার কাছ থেকে আমি শিখেছি, ওনাকেই দেখতাম রান্না করতে। পুরাই আনকমন একটা রেসিপি, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এই তো আমাদের রেজালাটা কিন্তু হয়ে গেছে। এটা কালারটা কতটা সুন্দর আসছে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এই তো তৈরি হয়ে গেল গরুর মাংসের রেজালা, বা দই বিফও বলতে পারেন এটাকে, যেহেতু আমরা দই দিয়ে পুরো রান্নাটা করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।